শান্তিনিকেতনের সোনাঝুরির বুকেই আয়োজন এক অন্যরকম দুর্গোৎসব, হিরালিনী দুর্গোৎসব। ঝলমলে আলোকসজ্জা বা বৈদিক রীতি নয়, এখানে দুর্গাপুজো মানে প্রকৃতি আর শিল্পের মেলবন্ধন। গত 25 বছর ধরে চলে আসা এই উৎসবের বিশেষত্ব দেবীর হাতে অস্ত্র নয়, বরং বিশ্বশান্তির বার্তা বহনকারী পদ্মফুল। একেবারে ভিন্ন স্বাদের এই উৎসবের রূপ দেখতে প্রতি বছর ভিড় জমে সোনাঝুরিতে। শান্তিনিকেতনে সোনাঝুরি জঙ্গলের মনোরম পরিবেশে 25 বছরে পা দিল হিরালিনী দুর্গোৎসব। জঙ্গলে ঘেরা পরিবেশ ও শৈল্পিক প্রতিমা এই পুজোর মূল আকর্ষণ। এবার সম্পূর্ণ আম কাঠের উপর দেবী দুর্গার রূপ দেওয়া হয়েছে। পুজোর 4টে দিন আদিবাসীদের ধামসা মাদলে মুখরিত হয় সোনাঝুরি হিরালিনী দুর্গোৎসব। 2001 সালে শিল্পী বাঁধন দাসের হাত ধরে শুরু হয়েছিল এই শৈল্পিক দুর্গোৎসব। তার প্রয়াণের পর থেকে ঐতিহ্য ধরে রেখেছেন তার ছাত্র আশিস ঘোষ। ইরাক যুদ্ধ ও আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ধ্বংসের পর থেকেই প্রতিমার হাতে আর নেই অস্ত্র, বরং বিশ্ব শান্তির প্রতীক পদ্মফুল। মূর্তিতে আমরা 2002 থেকে কোনো অস্ত্র রাখি না। আমরা একটু শান্তির প্রতীক হিসেবে হাতে ফুল রাখা হয়। আর কারণ চারিদিকে যুদ্ধ বিগ্রহ সারা পৃথিবীতে, সেইটার একটা বার্তা হিসেবে আমরা 2002-এ বাঁধনদাই ঠিক করে সে বছর ইরাক ওয়ারের কারণে আমরা অস্ত্র ত্যাগ করে আমরা জয়ের রাস্তাটাকে অন্যভাবে বলতে চেয়েছি একটা আইডলের মাধ্যমে। পুজোর 4 দিন জঙ্গলের মধ্যেই একটি উন্মুক্ত মঞ্চ তৈরি করা হয়। সেখানে স্থানীয় শিল্পী থেকে শুরু করে আদিবাসী শিল্পীরা লোক সাংস্কৃতিক উৎসবে মেতে ওঠেন। এখানে ঝলমলে আলোকসজ্জা ও মণ্ডপের জাঁকজমক নেই বলিপ্রথা বা বৈদিক রীতিরেওয়াজ। পুজো 4টে দিন শুধুমাত্র বীরভূমের এই শান্তিনিকেতন লাগোয়া যে সমস্ত আদিবাসী গ্রাম রয়েছে তারাই নয়, পাশাপাশি পুরুলিয়া, প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকে প্রচুর আদিবাসী মানুষজনরা আসেন এবং পুজো 4টে দিন রীতিমতো জমজমাট হয়ে ওঠে এ রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গলে ঘেরা হিরালিনী দুর্গোৎসবের এই পুজো মণ্ডপ। শান্তিনিকেতন থেকে ক্যামেরায় অনির্বাণের সাথে মনা বীরবংশী, কলকাতা থেকে। দক্ষিণ 24 পরগনার ফলতা গ্রামে 281 বছর ধরে ঐতিহ্য মেনে পালিত হচ্ছে দেব সরকার বাড়ির দুর্গাপুজো। জমিদার বাড়ির আনাচে কানাচে আজও লুকিয়ে রয়েছে অতীতের ইতিহাস। কালীকৃষ্ণ দেবের হাত ধরে 1152 বঙ্গাব্দে প্রথম এই অঞ্চলে দুর্গাপুজোর সূচনা হয়।